বুধবার দুপুরে কালীঘাট মন্দির চত্বরে যেন জন অরণ্য। বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায় এবং তার মাসি অভিনেত্রী দেবশ্রী রায় দুজনকে একসঙ্গে মায়ের মন্দিরে পুজো দিতে দেখে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন অনুরাগীরা। খবর ছড়াতেই সেই আধ্যাত্মিক মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। এদিন সকাল থেকেই মুম্বাই বিমানবন্দরে শাড়ি ও সিঁদুরে রানীর বাঙালি অবতার দেখে গুঞ্জন শুরু হয়, তার গন্তব্য কোথায়। বেলা গড়াতেই স্পষ্ট হয়, কালীঘাটে পুজো দিতেই সাত সকালে কলকাতায় উড়ে এসেছেন রানী মুখোপাধ্যায়। এদিন দুপুর ৩টে নাগাদ কালীঘাট মন্দির চত্বরে রানীকে দেখা যায় পাট ভাঙা লাল চেক শাড়ি, চোখে রোদ চশমা, হালকা মেকআপ ও মুখে চওড়া হাসি নিয়ে। অন্যদিকে দেবশ্রী রায় পরেছিলেন লাল পাড়ে সাদা গরদের শাড়ি, সঙ্গে হালকা সোনার গয়না। পুজো শেষে দুই অভিনেত্রীকে কালীঘাট চত্বরে গল্পে মশগুলো দেখা যায়। প্রসঙ্গত, রানীর মা কৃষ্ণা মুখোপাধ্যায় সম্পর্কে দেবশ্রী রায়ের দিদি, ফলে মাসি বোনঝির সম্পর্কের কথা নতুন নয়। রানীর বাঙালি শিকড়ও বহুদিনের পরিচিত। প্রতি বছর মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় দিন চারেক পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ, সবেতেই সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি রানী মুখোপাধ্যায় মুক্তি দিয়েছেন তার নতুন ছবি মর্দানি 3, যেখানে নারী পাচার রুখতে এক পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাচ্ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজ সচেতন বার্তায় মোড়া এই ছবির প্রশংসাও করেছেন দর্শকরা। ছবির মুক্তির পরই তিনি এবার মামাবাড়ির টানে কলকাতায় এসে প্রথমেই মায়ের মন্দিরে পুজো দিলেন, এমনটাই মনে করছেন অনেকে। চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয় সপরিবার মঙ্গল গান। ঠিক আছে তো?